নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। ভগবানের কৃপায়, আপনাদের আশীর্বাদে আমাদেরও দিন বেশ ভালোই কাটছে। বৈশাখ পূর্ণিমায় আমি বাড়িতে কিভাবে পুজো করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বৈশাখ পূর্ণিমা, এই পূর্ণিমাটি বুদ্ধ পূর্ণিমা নামেও প্রসিদ্ধ বা বুদ্ধ জয়ন্তীও বলে। তো 22শে মে সন্ধে 6টা 47 লেগেছিল। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা 22 অবধি ছিল এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার তিথি। তো অনেকেই বাড়িতে বুদ্ধ জয়ন্তী পালন করেছেন, অনেকে বা ঘরের পুজো করেছেন। আমি যেইভাবে আমার বাড়ির পুজো করেছি, আরও ছিল দিনটি বৃহস্পতিবার, মানে 23 তারিখের কথা বলছি। বৃহস্পতিবার ছিল, ভরা পূর্ণিমা। সেই জন্য মা বলেছিল যে আজকে যেহেতু দিনটি খুবই ভালো, তার জন্য আমাদের যে লক্ষ্মী মায়ের ঘট, সেটা আমরা কোনো পূর্ণিমা হলে যদি বৃহস্পতিবার পড়ে, তাহলে সেই দিনকে আমরা তুলি, আবার সেই দিনকেই ঘরটা বসাই। তো এই দিনকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর পূর্ণিমা ছিল, তাই মা বলল ঘর তুলে তারপরে তুমি আবার নতুন করে পাতাও, মানে ঘট বসাও। তো ঠিক আছে, সেই মতোই আমি পুজো দেবো বলে চলে এসেছি। প্রথমে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, অভিষেক করিয়ে নিলাম। তারপরে আমি মাকে একটু পরিষ্কার করে নেব, কারণ ড্রেস প্রতি সপ্তাহে আমি চেঞ্জ করি না, মাঝে মাঝে চেঞ্জ করি। আর যেহেতু ভাবলাম যে মায়ের আজকে বিশেষ পুজো ভালোভাবে, মানে তাহলে মাকে একটু পরিষ্কার করি, ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিই, মাকে ভালো করে অভিষেক করাই। তো দেখুন, আমি এইভাবে এখন ভালোভাবে আমি মাকে পরিষ্কার করে দেবো। আর এটা একটা লিকুইড, এই লিকুইডটা দিয়ে পরিষ্কার খুব একটা ভালো হয় না, তবে এরকম মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এটা খুব একটা ভালো নয়। তো আমি এইভাবে মাকে একটু পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মায়ের অভিষেক করাবো। অনেকেই আছেন যারা প্রত্যেক বৃহস্পতিবারে ঘট তোলেন এবং বসান। তো আমার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী আমি চলার চেষ্টা করি। তো এরকম যেহেতু পূর্ণিমা পড়েছে আর বৃহস্পতিবার পড়েছে, তাই জন্য ভাবলাম ঘরটা তুলি আর মাকেও একটু অভিষেক করি। আমার খুব, মানে এটা আমি ভাবিনি যে মাকে নামিয়ে আমি আবার বস্ত্র চেঞ্জ করব, অভিষেক করাবো, কিন্তু হঠাৎ করে মনে হলো যে একটু সময় নিয়ে আমি আজকে পুজোটা করি আর মাকেও একটুখানি অভিষেক করাই, খুব মন চাইছিল। সেই মতোই আমি করলাম। আমার পুজোয় ভুল ত্রুটি থাকতেই পারে, তবে আমি যেটুকু জানি সেটুকুই করি। খুব ভালো নিয়ম বা অত নিয়ম আমি জানি না, পুজোয় যেটুকু করি আমি মন থেকে করার চেষ্টা করি। আর আজকে আমি নিরামিষ আহারই গ্রহণ করেছিলাম। সেই দিনটি ছিল বৃহস্পতিবার। তো অনেকেই হয়তো মনে করতেই পারেন যে পূর্ণিমা যখন থাকছে তখন ঘট তোলা উচিত নয়, এটাও হতে পারে। তবে আমার শাশুড়ি মায়েরা যেটা করে এসেছেন কয়েক বছর ধরে, তো আমি সেই নিয়মটাই পালন করার চেষ্টা করি। তো এইভাবে আমি পুজো করে নেব, মাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর এত গরমে আমি যে মায়ের চুলটা ছিল ওটা আমি খুলে রেখে দিয়েছি, আর একটা গলার হার ছিল সেটাও খুলে রেখে দিয়েছি। মাকে আমি ওড়নাটাও দেবো না, কারণ আমি শুনেছি যে ঠাকুরদেরও নাকি গরম লাগে, তো সেই জন্য ভাবলাম যে খুলে রাখি, এখন বেশি কিছু পরাবো না। তারপরে সিঁদুরের টিপ আর মায়ের কপালে যে কলকাপ ছিল সেইগুলো উঠে গেছে, বারবার পরিষ্কার করার ফলে উঠে গেছে। তো ঠিক আছে, আমি ওটা পরে ঠিক করে নেবো। এই যেমন আমার যে কি শান্তি লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে কি একটা জিনিস, আমি প্রত্যেক দিন পুজো দিই না। আমার শাশুড়ি মাই সকালবেলা স্নান করে প্রত্যেক দিন পুজো দেয়, আমি বেশিরভাগটা রান্নার দিকটা সামাল দিই। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি পুজো দেওয়ার চেষ্টা করি। এবার সুবিধা অসুবিধা আসে, কারণ মা বলে যে বাড়ির লক্ষ্মীবারে তোমরাই বাড়ির পুজো করবে, বৃহস্পতিবারে যে পুজো সেটা তোমরাই করবে। তো এই যে আমার মাকে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তারপরে আর এই যে মাটির কি বলে ওটাকে, মাটির ধলাই বলছি, তো ওইটা ফেটে গেছিলো, তাই ওটাকেও চেঞ্জ করা হয়েছে, নতুন করে আবার মাটি ওটাকে ঠিক করে মা রেখে দিয়েছে। আর আমি এবার স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি ঘটে, তারপরে জল দিয়ে নিচ্ছি। আর আমি যখন অভিষেক করিয়েছিলাম, বলতে ভুলেই গিয়েছি, আমি যখন অভিষেক করিয়েছিলাম আমি নিয়ে নিয়েছিলাম কাঁচা দুধ আর গঙ্গার জল, আর দিয়েছিলাম অগরু। এটা নাকি খুব শুদ্ধ, মার কাছ থেকেই সব কিছু শেখা আমার। তারপরে মা সব গুছিয়ে দেয়। বৃহস্পতিবার যতই আমি পুজো দিই কিনা,
আম্রপল্লব, দুব্ব, বেলপাতা সব মা এনে দেয়, আমি জাস্ট পুজোটা দিই। মা যখন থাকে না তখন তো আমাকে সবই করতে হয়, তাও কখনো কখনো দেরি হয়ে যায়, কাজ করতে একটু বেলা হয়ে যায়, তবে আমি চেষ্টা করি। এই যে এবার মায়ের ঘট আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে আমি পুজোর কিছু আচার বিচার আছে সেগুলো করে আমি পুজো শুরু করব। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি হয়তো অত নিয়মকানুন জানি না, তবে আমি বলেই দিই ভগবানকে যে আমার ভুল ত্রুটি ক্ষমা করো। আমি চন্দন বেটে নিচ্ছি, ফুল আর তুলসী পাতায় চন্দন মাখিয়ে আমি ঠাকুরকে দেব। তো তার আগে চন্দন পরিয়ে নেব। আর এদিকে তুলসী পাতা মহাদেব এবং লক্ষ্মী ঠাকুরকে দেওয়া যায় না। আর মার গুরুদেব আছে, গুরুদেব ওনাদের আমি তুলসী পাতা দিই না, কারণ মাই বারণ করে। তো এইভাবে আমি পুজো দিয়ে নেব। আর আজকে ইচ্ছা ছিল, মা বলেছিল যে চিরা ভোগ দেবে, তো চিরা, কলা, আম, কাঁচা দুধ দিয়ে একদিন দিয়েছে। কাঁচা দুধ বলতে চিরা, দই, আম এগুলো দিয়ে, দইটা না হলেও হবে, চিরা, আম আর দুধ। এটা আমার মায়ের শাশুড়ি, মানে আমাদের ঠাম্মা শাশুড়ি করে আসতো কয়েক বছর ধরে। তো সেই নিয়মটা, কিন্তু আজকে মা বললো তাহলে চিরা দিয়ে দাও, কলা ছিল। তো ঠিক আছে। এবার যেই দোকানে গেছে, দোকানে চিরা পাইনি, তাই জন্য আতপ চাল আমি একটু ধুয়ে রেখেছিলাম, যেটা আমরা নৈবেদ্য বলি ওইভাবে, তবে বেশি দিইনি আতপ চাল, অল্প একটু আতপ চাল আর ফল প্রসাদ বানিয়ে দিয়েছি। আমার পুজোর গোছগাছ প্রায় হয়ে গিয়েছে, এবার আমি পুজো শুরু করব। আর আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।